আসসালামু আলাইকুম। গত পবিত্র ঈদুল ফিতরের সময়টাতে যখন পাকিস্তান দল বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলছিল, পবিত্র ঈদুল ফিতরের আগে পবিত্র মাহে রমজান মাসের সময়ই, তখন রমিজ রাজা আমার কাছে একটা কথা বলেছিলেন, তা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট এখন সামনের দিকে আগাবে। কারণ বাংলাদেশের ক্রিকেটে এখন ভালো উইকেটে খেলার একটা চল শুরু হয়েছে। বা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সাদা বলের ক্রিকেটটা তখন দেখা যাচ্ছিল যে ভালো উইকেটে খেলার জন্য অনেক বেশি মাত্রায় দে ওয়্যার ভেরি মাচ কিন এবং ভালো উইকেট প্রডিউস করে কোয়ালিটি ক্রিকেট খেলা হচ্ছে, কোয়ালিটি ক্রিকেটে প্রমোট করা হচ্ছে। অথচ সেই রমিজ রাজার দেশ পাকিস্তানে ঠিক উল্টো পথে হাঁটছে টিম ম্যানেজমেন্ট, তেমনটি আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা এমন এক উইকেটে খেলা দেখেছি যেখানে দ্য স্পিনার্স হ্যাড লট টু পারচেজ, অর্থাৎ স্পিনারদের জন্য আসলে পারচেজ করার অনেক কিছু ছিল। এবং ঠিক অনেকটা আগেকার বাংলাদেশের যে মেন্টালিটির জায়গাটা, যে আলটিমেটলি এমন কাইন্ড অফ উইকেট বানানো যেটা ওয়ানডে ক্রিকেট বা সাদা বলের ক্রিকেটের সঙ্গে খুব বেশি সঙ্গতিপূর্ণ না, এবং সেই জায়গাটায় প্রতিপক্ষকে হারিয়ে এক ধরনের ফেক কনফিডেন্স আদায় করার জায়গাটা, আমি জানি না পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট বা পাকিস্তান কর্তৃপক্ষ তারা কেমনটা চিন্তা করেছে। বাট প্রথম ওয়ানডেটা আমরা যেরকম দেখেছি, আপনি যদি আমাকে রিভিউ করতে বলেন তাহলে সেই রিভিউতে আমাকে এই বিষয়টা বলতে হবে যে আলটিমেটলি ইট ওয়াজ নট আ গুড ডে অফ ক্রিকেট। কারণটা হচ্ছে এমন একটা সারফেসে খেলা হয়েছে যেখানে স্পিনার্স হ্যাড লট টু পারচেজ এবং ব্যাটারদের জন্য ডেফিনেটলি ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন। ইভেন বেশ কিছু আনইভেন নেচারও দেখা গেছে। আপনি যদি ইনিশিয়ালি চিন্তা করেন যে অস্ট্রেলিয়ার হয়ে অ্যালেক্স ক্যারি তিনি ওপেনিংয়ে নেমেছিলেন, মেকশিফট একটা ওপেনিং পেয়ার ছিল অ্যালেক্স ক্যারি এবং শর্টের। তারা কিন্তু প্রথম ৫ ওভার বেশ ভালো রান করছিল। পেস বোলাররা অপারেট করছিলেন, প্রথম ৫ ওভার খুব ভালো রান করছিলেন। বাট আফটার দ্যাট ওয়েন আবরার আহমেদ কেইম, ডেফিনিটলি সিচুয়েশন তখন থেকেই মানে উইকেট একদম ইনিশিয়াল ৬ নম্বর ওভার থেকে যেভাবে টার্ন করা শুরু করলো, ওইটা কিন্তু ব্যাটারদের জন্য, বিশেষ করে সাদা বলের ক্রিকেট যখন আপনি খেলছেন, এটা দ্যাটস ভেরি মাচ ডিসিভিং। ইভেন আরাফাত মিনহাজ যখন থেকে বোলিং করতে আসলেন তখন থেকে আরও অস্ট্রেলিয়ানদের জন্য ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু ডিল। বল মুভ করছিল এবং আরাফাত মিনহাজ একটা বিষয় ভালো, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার এই জেনারেশনের ব্যাটসম্যানরা অনেক ভালো সুইপ রিভার্স সুইপ খেলতে পারেন। সো আরাফাত মিনহাজ যে কাজটা করছিলেন তার ক্রেডিটটা এই জায়গায় দিতে হবে যে বল ভেতরের দিকে ঢোকানো জোরের উপরে, স্ট্রেইট থ্রু দ্য আর্ম, অর্থাৎ জোরের উপর আর্ম ডেলিভারি করার যে জায়গাগুলো, সেগুলো বেশ ভালো মতো করছিলেন এবং সেই সঙ্গে তিনি টার্নগুলো পারচেজ করছিলেন। এই টাইপের উইকেটগুলো হয় কি, লেফট আর্ম অর্থোডক্স স্পিনারদের জন্য অনেক বেশি মাত্রায় ভালো, বিকজ দে হ্যাভ লট টু পারচেজ। আবার দেখবেন যে লেগ স্পিনাররা এই টাইপের উইকেট আসলে খুব বেশি ভালো পারচেজ করতে পারেন না, কারণ লেগ স্পিনারদের জন্য পারচেজ করতে, টার্ন বাউন্স পারচেজ করতে স্কিড প্রয়োজন হয় উইকেট থেকে। আপনি অলওয়েজ দেখবেন যে লেগ স্পিনাররা সবসময় ভালো উইকেটে ভালো করেন। রিশাদকে আপনি দেখবেন যে আমাদের দেশের মাটির চাইতে রিশাদ কিন্তু বাইরের দেশের কন্ডিশনগুলোতে বেটার পারফর্ম করেন। তার পেছনে কারণটা হচ্ছে লেগ স্পিনারদের জন্য যত ভালো কন্ডিশন থাকবে, তত ভালো লেগ স্পিনাররা ডেলিভার করতে পারবেন। কিন্তু এগুলো এমন টাইপের উইকেট যেখানে আসলে লেফট আর্ম স্পিনারদের জন্য অনেক কিছু আছে এবং লেফট আর্ম স্পিনাররা ব্যাটসম্যানদেরকে অনেকভাবে ডিসিভ করতে পারেন। ব্যাটসম্যানরা দেখা যাবে যে অনেক সময় তারা শট খেলতে গিয়ে আনইভেন নেচারের জন্য, আনইভেন টার্নের জন্য অনেক সময় অনেক কিছু পারছেন না, সেটাও দেখা যাবে। তবে আরাফাত মিনহাজের একটা বিষয় আমি প্রশংসা করব, সেটা হচ্ছে যখন দেখেছেন যে সুইপ রিভার্স সুইপ করার চেষ্টা করছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা, তখন স্ট্রেইট জোরের উপরে বল করা শুরু করেছেন, বল ভেতরের দিকে ঢোকানো শুরু করেছেন। সো এই জায়গাটা তার একটা ভালো বৈশিষ্ট্যের জায়গা ছিল। আপনি উইকেটের নেচারটা, ম্যাট রেনশোর উইকেটটা দেখলে অনেক ভালো মতো বুঝতে পারবেন যে আসলে এমন নেচার উইকেট করেছে এবং সেই জায়গাটা আলটিমেটলি ব্যাটারদের জন্য খুব বেশি কিছু করার ছিল না যখন আপনার কাছে কোয়ালিটি স্পিনার থাকে। ডেফিনেটলি আপনি যদি দুই টিমের স্পিনার কম্প্যারিজন করেন, আরাফাত মিনহাজ যেই কোয়ালিটির স্পিনার এই টাইপের কন্ডিশনগুলোতে, বা আবরার যে কোয়ালিটির স্পিনার, অস্ট্রেলিয়া টিমে কিন্তু আসলে ওইরকম স্পিনার ছিল না। এবং আমরা দেখেছি তানভীর সাঙ্গা ছিলেন, কুনম্যান ছিলেন। কুনম্যান সেই জায়গাটায় একটা প্রভাব বিস্তার করেছেন বা ব্যাটারদেরকে ডিসিভ করার চেষ্টা করেছেন, বাট ইট ওয়াজ নট এনাফ। মানে আরাফাত মিনহাজের কোয়ালিটির স্পিনার তো আসলে এই কন্ডিশনের জন্য না কুনম্যান। এবং তানভীর সাঙ্গা খুব সাদামাটা একজন লেগ স্পিনার। এমনিতেই লেগ স্পিনাররা এই টাইপের কন্ডিশনে আসলে খুব বেশি ভালো করেন না নরমালি। তারপরে অ্যাডাম জাম্পা থাকলে হয়তোবা এখান থেকেও হি কুড হ্যাভ মেক সাম ডিফারেন্স, সেটা হয়তোবা করতে পারতেন। বাট সেই জায়গাটা তো আল্টিমেটলি ছিল না। আপনি দেখবেন যে শাদাব খান পাকিস্তানের পক্ষে কিন্তু আসলে ভালো বোলিং করতে পারেন না। কারণ এই টাইপের উইকেটগুলো আসলে লেগ স্পিনারদেরকে খুব বেশি এনকারেজ করে না, কমপ্লিমেন্ট করে না। আপনি পাকিস্তানের ব্যাটিংয়ের শুরু থেকে চিন্তা করবেন যে, যে পেস বোলাররা ছিলেন অস্ট্রেলিয়া দলে, সেই জায়গাটাতে আল্টিমেটলি আমার কাছে মনে হয়েছে নেথান এলিসের কথা বলেন বা স্ট্যান লেকের কথা বলেন, তারা কেউ লেন্থ ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো ইনিশিয়ালি করতে পারছিলেন না। শর্ট অফ লেন্থে বল করার চেষ্টা করছিলেন। এই টাইপের উইকেটে শর্ট অফ লেন্থে বল করলে পরে ব্যাটসম্যান আরামে শট খেলবে। হ্যাঁ, লেটার স্টেজে নেথান এলিস ২ টা উইকেট নিয়েছিলেন, যদি খেয়াল করে দেখেন, চেঞ্জ অফ পেস, গুড লেন্থে পিচ করা, উইকেটের নেচারটাই বাকি কাজ করে দেয়। আপনি যখন চেঞ্জ অফ পেস করবেন, পেস বোলারদেরকে খুব বেশি এনকারেজ করে না এই টাইপের উইকেট। সো
চেঞ্জ অফ পেস করেছেন এবং গুড লেন্থে বল করেছেন। আপনি দেখবেন যে নেথান এলিস একদম শেষের দিকে যে ২টি উইকেট পেয়েছেন, তারও আসলে উইকেটটা অ্যান্টিসিপেট করতে একটু সময় লেগে গেছে এবং আমার মনে হয় যে পরবর্তী ম্যাচগুলো থেকে যদি এরকম উইকেটে খেলা হয়, হয়তোবা পেস বোলাররা এই একটা ম্যাচের মাধ্যমে তো বুঝে গেছেন যে আসলে কোন নেচারে বা কোন টাইপের জায়গাতে বল পিচ করতে হবে। হয়তোবা অস্ট্রেলিয়া সেখান থেকেও একটা টাফ ফাইট দিতে পারে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার কাছে মনে হয় যে এগুলো সাদা বলের ক্রিকেট আসলে কোয়ালিটি ক্রিকেটের বহিঃপ্রকাশ না বা কোয়ালিটি ক্রিকেটের প্রতিচ্ছবি না। এই টাইপের কন্ডিশনগুলো আসলে ব্যাটারদেরকে খুব বেশি রান করার সুযোগও দেয় না, অনেক বেশি মাত্রায় চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সো সাদা বলের ক্রিকেটের যে একটা চার্ম আছে বা সাদা বলের ক্রিকেটের যে এক ধরনের কম্পিটিশন আছে, সেই কম্পিটিশনটা অনেক বেশি মাত্রায় কম হয়ে যায় এবং এইটা আসলে রমিজ রাজাই আমাকে বলেছিলেন যে এই টাইপের নেচারের উইকেটে খেলাটা এটা সত্যিকার অর্থে আপনার দেশের ক্রিকেটের কোয়ালিটি এনশিওর করতে খুব বেশি সহযোগিতা করে না বা আপনার দেশের কোয়ালিটি ক্রিকেটকে খুব বেশি প্রমোট করে না। সো আমার কাছে মনে হয় যে ফেক কনফিডেন্সের জন্য পাকিস্তান ক্রিকেট দল এখন ঠিক উল্টো পথে হাঁটছে এবং যেই পথে একটা সময় বাংলাদেশ হাঁটতো, যেটা বাংলাদেশের একটা সময় সত্যিকার অর্থে বাংলাদেশের ক্রিকেটটাকে অনেকাংশে পিছিয়ে দিয়েছে। দেখবেন যে নিউজিল্যান্ডের সঙ্গে ফার্স্ট ওডিআইতেও কিন্তু মেহেদী হাসান মিরাজের টিম এরকম উইকেটেই খেলতে চেয়েছিল এবং তারা কিন্তু পরবর্তী সময় ধরা খেয়ে পরে আবার কোয়ালিটি উইকেটে ফেরত এসেছে এবং কোয়ালিটি উইকেটে পরবর্তীতে বাংলাদেশ ওয়ানডে সিরিজটা গ্র্যাব করেছে। টেস্ট সিরিজও আমরা দেখলাম যে বাংলাদেশ কিন্তু কোয়ালিটি উইকেটেই ক্রিকেট খেলে কোয়ালিটি ক্রিকেট খেলে জিতেছে। কারণ যত বেশি কোয়ালিটি উইকেটে খেলা হবে তত বেশি আপনার ওই বিষয়টাকে আপনি আরো এক্সপোজ করতে পারবেন, এক্সপ্লোর করতে পারবেন এবং আপনার ক্রিকেটের মানটা অনেক বেশি মাত্রায় বেটার হবে। সো পাকিস্তান অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডেটা দেখার পর আমার কাছে মনে হয়েছে একটা ফেক কনফিডেন্সের জন্য পাকিস্তান আসলে উল্টো পথে হাঁটছে ডেভেলপমেন্টের জায়গা থেকে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।